পশ্চিমবঙ্গের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের সীমান্ত এলাকায় পুশিনের আশঙ্কা উদ্বেগজনকভাবে বেড়েছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এমন আগ্রাসী অপচেষ্টা বীরত্বের সঙ্গে একের পর এক প্রতিহত করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তেমনি এক ঘটনা ঘটেছে রোববার দিবাগত রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তে পুশিনের অভিযোগ এবং আশঙ্কা বাড়ার মধ্যেই বেনাপোল সীমান্ত দিয়ে নতুন করে কিছু মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে আন্তর্জাতিক নিয়ম এবং কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজিবি। সেই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে বেনাপোলের সাদিপুর খড়ের মাঠ সংলগ্ন ২১-৬ নম্বর সীমান্ত পিলারের কাছে পুশিনের একটি চেষ্টা চালানো হয়। ৮ থেকে ১০ জনের একটি দলকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে দ্রুত সীমান্ত এলাকায় তৎপরতা বাড়ায় বিজিবি। পরে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখাতেই আটকে দেওয়া হয়, ফলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ঘটনার পর থেকেই পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এই ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে যোগাযোগ শুরু হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি সমাধানে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিএসএফ কয়েকজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল, তবে বিজিবি তাদের জিরো লাইন এলাকায় রুখে দিয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন বলেও জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তে এমন ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একই ধরনের অভিযোগ সামনে এসেছে। আর এ কারণেই বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তা নয়, মানবাধিকার ইস্যুতেও নতুন করে আলোচনা এসেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফোর্টিফাই রাইটসের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাভাষী মুসলিমদের অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রবণতা বেড়েছে। এই পরিস্থিতির পেছনে রাজনৈতিক কারণও দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর কথিত অনুপ্রবেশকারী শনাক্তের নামে সীমান্ত কেন্দ্রিক অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ফলে সীমান্তে পুশিনের অভিযোগ এবং আশঙ্কা দুটোই বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে বাংলাদেশের অবস্থান এখনও একই রয়েছে। সরকার ও বিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইন এবং প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে গ্রহণ করা হবে না। মেহেদী হাসান, এটিএন নিউজ।